ম্যাডাম, আপনার তো পা ফেলতেও কষ্ট হচ্ছে দেখছি। আমি বরং কোচকে গিয়ে জানাই, বলি যে আপনার বদলে অন্য কাউকে নিতে। আপনি পারবেন না? না 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 না, আমি পারবো, আপনাকে যেতে হবে না, আমি পারবো। আচ্ছা, কি করে পারবেন শুনি? আপনার পায়ের যে অবস্থা, এই পা নিয়ে কেউ ক্রিকেট খেলতে পারে? রান নেবেন কি করে? আপনি তো ছুটতেই পারবেন না। আপনি আমার কথা শুনুন, আমি যাই গিয়ে টিমকে পুরো কথাটা জানাই। না না না, প্লিজ প্লিজ, আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না। আমি পারবো খেলতে, আমার কোনো অসুবিধা হবে না, আমি খেলতে পারবো, আপনি দেখবেন। দয়া করে আপনি কিছু বলবেন না কাউকে। সেটা আপনি মনে করছেন, কিন্তু পায়ে এরকম চোট নিয়ে খেললে খেলা খারাপ হবে, তাতে দলকেও ভুগতে হবে। রান উঠবে না, দল হেরেও যেতে পারে। শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথা ভাববেন না ম্যাডাম, দলের কথাও একটু ভাবুন। আর তাছাড়া আপনার নামে তো আগেও বদনাম ছড়িয়েছে। এভাবে চোট লুকিয়ে যদি খেলেন, এবারে যে আরো বদনাম হবে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আমি দলের জন্যই খেলতে চাইছি। আর আমার পায়ে ব্যথা করছে না, আমার রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি ব্যান্ডেজ করে নিয়েছি, আমার একটুও রক্ত পড়ছে না পা থেকে। আর ব্যথাও তো একদম কমে গেছে। আমি দাঁড়াতেও পারবো, আমি খেলতেও পারবো, আমি দৌড়াতেও পারবো। আপনি দেখুন, আমি দাঁড়াচ্ছি, এই দেখুন, এই দেখুন, আমি দাঁড়াতে পারছি, আমি হাঁটতেও পারবো, দেখুন। দেখেছেন তো, আপনি এক পাও হাঁটতে পারছেন না, আর আপনি কিনা ছোট ছোট রান নিয়ে দলকে বাঁচাবেন। না না, আমি আপনার আর কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি যাচ্ছি কোচ স্যারকে সবটা জানাতে। আপনি জানেন, এ কি মা, তুমি এখনো রেডি হওনি? নেক্সট কিন্তু তোমাকেই নামতে হবে, রেডি হয়ে নাও। স্যার, উনি খেলতে পারবে না স্যার, দেখুন ওনার পা কেটে গেছে। দারুণ দারুণ ব্যবস্থাপনা, অসাধারণ আলিয়া, দারুণ লাগছে, দারুণ। এতদিন বাড়িতে টিভির সামনে বসে খেলা দেখেছি, এই মাঠের মধ্যে মানে সবাই ওয়ার্ম আপ করছে, মাঠের একটা হুই হুল্লোড়, মাঠের একটা উত্তাপ, সবটা মানে এত সুন্দর, মানে এত অদ্ভুত ফিল করছি না, এক্সাইটেড হয়ে যাচ্ছে পুরো। আরো বেশি গর্ব, আরো বেশি এক্সাইটমেন্ট, আরো বেশি আনন্দ কি কিসে হতো বলো তো, যেদিন তুমি আর উমা এক টিমে খেলবে। চিন্তা করো না ছোটকা, সেই দিনটা খুব শিগগিরই আসতে চলেছে যেদিন আমি আর উমা একসঙ্গে ন্যাশনাল টিমের হয়ে খেলবো। তুমি শুধু আজকের ম্যাচটা দেখো না, আজকে উমা এত ভালো পারফর্ম করবে যে সমস্ত নিন্দুকদের মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। সবাই হাঁ করে উমার খেলা দেখবে, সবার চোখ উমার দিকেই থাকবে। আর আমি আরেকটা কথাও বলতে পারি, ন্যাশনাল টিমে উমার চান্স পাওয়া থেকে কেউ ওকে আটকাতে পারবে না। ইভেন দর্শকেরা আর সিলেক্টরসরা সবাই জানে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার যোগ্যতা শুধুমাত্র উমারই আছে। আচ্ছা আলিয়া, তুমিও তো এই স্টেটেরই প্লেয়ার, তাহলে তুমি কেন এই টুর্নামেন্টে খেলছো না? আসলে রুদ্র, আমি এরকম রিজিওনাল ম্যাচ অনেক খেলেছি, এখন আমার বড় কিছু খেলার পালা। এই যেমন বড় স্ট্র্যাটেজি, বড় ছক, তাই আমি এখন এসব ম্যাচ আর খেলি না। ওই দেখো, মনে হয় এখন টস হবে। ওই দেখ, টস হবে মনে হয়। আজ রিজিওনাল ট্রফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, নর্থ রিজিওনাল টিম ভার্সেস সাউথ রিজিওনাল টিম। আমরা দেখতে পাচ্ছি টস করতে যাচ্ছেন দুই ক্যাপ্টেন। টস তো হয়ে গেল, খুব ভালো করে বুঝতে পারলাম না, ব্যাটিংটা খারাপ, উমারা ব্যাটিং পেলো কি? হ্যাঁ, ব্যাটিং কিন্তু নিল মনে হচ্ছে। ইতিমধ্যে টস হয়ে গেছে এবং টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নর্থ রিজিওনাল টিমের ক্যাপ্টেন। আরে অনি, তুই তুই এসছিস উমার খেলা দেখতে? এই, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি, তুই সত্যি বিশ্বাস করতে? অনি এসছিস তুই উমার খেলা দেখতে? ছোটকা, পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে যেগুলো বিশ্বাস হয় না, বুঝলে? ধরো তোমাদের সারপ্রাইজ দিতে চলে এলাম, তো খেলা তো এখনো শুরুই হয়নি দেখছি। এই তো আমাদের ব্যাটিং শুরু হবে দাদা ভাই। এই তো খেলা শুরু হলো বলে দাদা ভাই, তুমি শুধু অডিয়েন্স হয়ে মজা দেখো, ব্যাস। স্যার দেখুন না স্যার, ওনার পা কেটে গেছে, অনেকটা কেটে গেছে স্যার। উনি খেলতেই পারবে না স্যার, ওনাকে ডিসকোয়ালিফাই করে দিন স্যার। এসব কি করে হলো?
আসলে স্যার ওখানে কাঁচ পড়েছিল, আমি দেখতে পাইনি। আমি হাত পা ধুতে গেছিলাম আর আসার সময় আমার পায়ে কাঁচ ফুটে গেছে। হোয়াট? ড্রেসিং রুমের বাইরে ওয়াশরুমের সামনে কাঁচ পড়ে থাকে কি করে? আপনি পরিষ্কার করেননি, দেখেননি? হ্যাঁ স্যার, আমি তো পরিষ্কার করে গেছিলাম। হয়তো আমি পরিষ্কার করে যাওয়ার পরে হয়তো জলের গ্লাস পড়ে ভেঙে গেছিল। আর দেখুন কাঁচটা ফুটলো তো ফুটলো, ওনার পায়েই ফুটলো। স্যার অনেকটা কেটে গেছে স্যার, অনেকটা ডিপ হয়ে কেটে গেছে স্যার, উনি পারবেন না স্যার। তাহলে তুমি খেলবে কি করে উমা? তুমি তো হাঁটতেই পারছো না, রান নেবে কি করে? আমি পারবো স্যার, আপনি আমাকে একটা সুযোগ দিন, আপনি দেখবেন আমি পারবো। আমি আপনার মাথা হেঁট হতে দেবো না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নর্থ রিজিওনাল টিমকে জিতিয়ে আনবো। স্যার এইসব ওনার কথার কথা স্যার, ওনাকে ডিসকোয়ালিফাই করে দিন স্যার। না 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 স্যার, আপনি আমাকে বাদ দেবেন না, আমি তো বলছি আমি পারবো স্যার। এই দেখুন আমি পায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়েছি, আমার পায়ে ব্যথাও করছে না, রক্তও পড়ছে না। আমি পারবো স্যার খেলতে, আমি পারবো। স্যার আমি বলছি স্যার, উনি পারবেন না স্যার। আমি তো বলছি আমি পারবো স্যার। পারবেন না আপনি। উমা যখন একবার বলেছে ও পারবে, তার মানে ও পারবেই। স্যার প্লিজ প্লিজ আপনি উমার উপর একটু ভরসা করুন। দেখুন স্যার, এমনিতেও আপনার টিমের প্লেয়ারদের ফর্ম খুব একটা ভালো না, সেটা আপনি ভালোভাবে জানেন। সেখানে উমা যদি ভালো খেলে সবার সামনে নিজের জাত দেখিয়ে দেয়, তাহলে তো কোনো প্রবলেম নেই। তাই আমি রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ প্লিজ উমাকে খেলতে দিন। কিন্তু ওনার পা? এই পা নিয়ে উমা সেঞ্চুরি করবে, মিলিয়ে নেবেন স্যার। স্যার উমা লড়াই করে জিততে জানে, অনেক লড়াই করে আজ এখানে এসছে। লাস্ট ম্যাচে উমার উপর ম্যাচ ফিক্সিং এর অভিযোগ অব্দি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তো আজ ওখানে দাঁড়িয়ে আছে। স্যার আমি রিকোয়েস্ট করছি উমার থেকে এই সুযোগটা ছিনিয়ে নেবেন না স্যার, প্লিজ। আপনি কে? উনি অভিমন্যু আচার্য, আমি উমার হাজবেন্ড স্যার। আচ্ছা স্যার আমি উমার খেলা দেখতেই এখানে এসেছি, তবে সাডেনলি জানতে পারলাম যে উমার পা কেটে গেছে, তাই দৌড়ে দৌড়ে এখানে এলাম। স্যার আপনি যদি আমাকে 2 মিনিট সময় দেন, আমি উমাকে রেডি করে মাঠে পাঠিয়ে দেবো, যদি আপনি আমাকে পারমিশন দেন, প্লিজ স্যার। অনুমতি দেবেন না স্যার, আমি বলছি শুনুন, উমা আচার্য খেলতে পারবে না। স্যার প্লিজ উমাকে সুযোগ দিন, আপনার এই একটা চান্স উমার জীবন বদলে দিতে পারে স্যার, প্লিজ। ওনাকে ডিসকোয়ালিফাই করে দিন স্যার। ঠিক আছে মিস্টার আচার্য, আমি আপনার বিশ্বাসে মর্যাদা রাখছি। উমা খেলুক, কিন্তু আজ উমা মাঠে নেমে খেলতে যদি না পারে, তাহলে আমার টিম তো হারবেই, কিন্তু উমার কেরিয়ারও শেষ হয়ে যাবে। আপনি নিজের কাজে যান, আর খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। যান। ওকে স্যার। উমা, হারি আপ, গেট রেডি। আমি পারবো। একটাও কথা না। শুনুন না প্লিজ। আচ্ছা উমা আমাকে একটা কথা বলো তো, ওয়াশরুমের সামনে যে কাঁচটা পড়েছিল সেটা স্বাভাবিক নাকি? আমি জানি না, আমার আগেও অনেকে ওয়াশরুমে গেছে কিন্তু তাদের পায়ে কাঁচ ফোটেনি। আমি যখন ওয়াশরুমে গেলাম তখন ওখানে কিছু ছিল না, কিন্তু আমি যখন ফিরে এলাম তখন আমার পায়ে কাঁচ ফুটে গেল। জানেন তো, আমার মনে হয় এই ঘরে যে মহিলা ছিলেন উনি এই ব্যাপারে কিছু জানেন। কেন? উনি বারবার এমন ভাবে কথা বলছিলেন, ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছিল উনি চান না আজকের ম্যাচটা আমি খেলি। অনুমতি দেবেন না স্যার, আমি বলছি শুনুন, উমা আচার্য খেলতে পারবে না। কোথায় যাচ্ছেন? কোচ স্যারকে সবটা বলতে হবে না,
এখনই কিছু দরকার নেই। দেখুন আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। আর তাছাড়া আগে আমি খেলাটা ভালো করে খেলতে চাই। আগে মন দিয়ে ম্যাচটা খেলি, তারপর এগুলো নিয়ে ভাবা যাবে। ঠিক আছে দাও। আমি কিন্তু পারবো মানে। প্লিজ ওমা, আমি একটা কথা শুনতে চাই না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাঠা দাও। আছে কেউ যে শোনে না, যে মানে না কোনো মানা, আছে কেউ যে ভেঙে দেয় নিয়মের সকল বাধা। ও আছে কেউ সে অচেনা, সে অজানা, সে আলাদা। আছে কেউ যে সহজে মেটায় শত জটিল ধাঁধা। পিছুটা জমে থাকা অভিমান বেরিয়ে ভয় জিত হবে নিশ্চয়। উমার খেলা এখন দেখাবে না বাবা? এতক্ষণে বোধহয় শুরু হয়ে গেছে, কিন্তু কোথায় যে দেখাচ্ছে শেখরটা এইসব জানে। ও থাকলে এতক্ষণে ঠিক বার করে দিত। আচ্ছা বাবা, হ্যাঁ? তুমি আমাকে দাও, আমি চ্যানেলটা খুঁজে দিচ্ছি। খেলার কোন চ্যানেলে হয় আমি দেখছি। তুমি তুমি একটু বসো, যাও। আর বসবো? আজ আমার এইভাবে ঘরে বসে খেলা দেখতে মোটেই ইচ্ছে করছে না। সবাই কি সুন্দর আলিয়ার সঙ্গে নাচতে নাচতে মাঠে চলে গেল খেলা দেখবে বলে, তো আমায় কেউ নিয়ে গেল না। শেখর যে শেখর, যে কিনা আমার সঙ্গে বসে সব খেলা দেখে, সে পর্যন্ত একবারও আমাকে জিজ্ঞেস করলো না। আচ্ছা তোমরাই বলো, এটা কি ওরা ঠিক করলো? আচ্ছা বাবা, কি করবে বলো তো? হ্যাঁ, তোমার তো বয়স হয়েছে, আর তুমি দেখেছো বাইরে কত রোদ, কত গরম। হ্যাঁ, এই গরমে তুমি যদি বাইরে বেরো, তারপর যদি তোমার কিছু হয়ে যায়, সেই ভয়েই তো ওরা তোমাকে নিয়ে গেল না। আরে দূর দূর, বয়স হয়েছে তো কি হয়েছে? বয়স হয়েছে বলে কি আমি আর মাঠে গিয়ে খেলাও দেখতে যেতে পারবো না? এই বয়সের দোহাই দিয়ে সবাই আমাকে সব কাজ থেকে বাদ দিয়ে রাখে। হ্যাঁ, আমার এসব মোটেই ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে বাবা, রাগ না করে নাত বউয়ের খেলা দেখবে চলো। এই তো ছোট বৌদি চ্যানেলটাও দিয়ে দিয়েছে, চলো 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 এসো দেখবে চলো। এইভাবে আরে, একা একা বসে খেলা দেখতে আমার এতটুকু ভালো লাগে না। এই এরা সব গেল কোথায়? তারা, এই তারা, বড় বৌমা, সবাই মিলে একসাথে বসে খেলা দেখবে তা না, তোদের মাই বা গেলেন কোথায়? এবার আস্তে আস্তে ওঠো, চল, কামান কামান কামান, আস্তে আস্তে কামান। এবার আমার কথা মন দিয়ে শোনো। এই পায়ে লেগেছে তো, পায়ের উপরে একটু প্রেশার দাও, ব্যথা হবে, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। কামান কামান উমা, কামান উমা, ইউ ক্যান ডু ইট, কামান কামান, সাবধান সাবধান, আস্তে আস্তে আস্তে। মনের দিক থেকে আমি এখনো অনেকটা ইয়াং, বুঝলি? ঠিক। কি হতো মাঠে গিয়ে সকলের সঙ্গে বসে আনন্দ করে খেলা দেখলে? সেই তো কি হতো, এরা কিচ্ছু জানে না। হওয়ার মধ্যে কি হতো, এই যে প্রখর রোদ, তুমি মাঠে থাকলে কি হতো, দাঁত ছুটকুটে পড়ে যেতে, তখন খেলা টেলা সব থামিয়ে তোমার সেবা করতে লেগে যেতে হতো। তা তো তুই বলবি, তুই আর তোর মা তো চাস
আমি বুড়ো হয়ে ঘরে জবু থবু মেরে বসে থাকি, আর বাড়িতে যে খেলা দেখব। এখানেই বা সবাই এসেছে কোথায়? না বড় নাথ বউ আছে, না বড় বৌমা। তো তারা সব কোথায়, কি করছে শুনি? এই তো দাদু আমি এসে গেছি। আসলে খেলা শেষ হতে হতে তো অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম একটু স্নানটা সেরেই নিই। জানি অনেকটাই লেট করে ফেলেছি, সরি দাদু। তো তোমার মা কোথায়? মা তো সকাল থেকে ঘরেই ছিল দাদু। হ্যাঁ, আমিও তো দেখলাম দিদিভাই নিজের ঘরে ঠাকুর প্রণাম করছে। আমি ভাবলাম তারপরে বোধহয় নিচে আসবে, তাই আর ডাকলাম না। আরে বাবা, তখন থেকে কি জ্বালিয়ে যাচ্ছ বলো তো? আরে আসবে আসবে, তোমার বড় বৌমাও আসবে। তার ছেলের বউ খেলছে, সে দেখবে না নাকি? তোমার থেকে তার গরজ বেশি। শোনো না, এই যে আমরা এত লোক রয়েছে, তাতে তোমার পোষাচ্ছে না? দুদূর, খেলা যত বেশি মানুষকে সঙ্গে নিয়ে দেখা যায় ততই আনন্দের। কাম অন উমা, কাম অন উমা, তোমাকে পারতেই হবে। Come on. আস্তে আস্তে হাঁটো। Come on. হ্যাঁ, Come on. শব্দ। Come on উমা। Come on উমা, come on, তোমাকে পারতেই হবে। চলো চলো, come on. এই তো বেটার, লট বেটার উমা, লট বেটার। কাম অন। এখন বেটার ফিল করছি। এবার আমার একটা কথা মন দিয়ে শোনো, আজ যে তোমার শরীর খারাপ সেটা কেউ জানে না। সাবটাইটেল দিয়ে আমরা লোকজনদের জানাতে পারবো না যে তোমার শরীর খারাপ। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে না যে উমার পায়ে লেগেছে। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে যে আজ কে জিতলো। ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে যে উমা আজকে কেমন পারফর্ম করলো। তাই উমা, একটা কথা শুনে রাখো, আজ তোমাকে ভালো পারফর্ম করতে হবে, আর সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমি পারবে, তুমি হারবে না। উমা, তোমাকে সবাইকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি তোমাকে বলে দিতে পারি। নিজের ইনিংস 4-6 মেরে পেস করো, দৌড়ে বেশি রান নিতে হবে না, বুঝলে? সবার চোখ তোমার দিকে তাকিয়ে আছে উমা। You have to do it. Come on, Uma. Come on. Best of luck. বড়নাথ বউ, তোমার শাশুড়িকে ডেকে আনো, বলো আমি তাকে খেলা দেখার জন্য ডাকছি। যাও, ডাকো তাকে। আচ্ছা দাদু, আমি এক্ষুনি ডেকে আনছি। বৌদি ভাই, বলছি বড় মা হয়তো আজ খেলা দেখতে আসবে না। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়েছে মানে? কি বলছো তুমি? কি গন্ডগোল হয়েছে? কাকিয়া, তা তো ঠিক জানি না, তবে একটু আগে আমি বড় মার ঘরের পাশ দিয়ে আসছিলাম, তখনই আমি দেখতে পেলাম যে বড় মা একা একা নিজের ঘরে বসে কাঁদছে। তাই আমার মনে হলো কিছু একটা নিশ্চয়ই প্রবলেম হয়েছে। আসলে বড় মা তো খুব সহজে কখনো চোখের জল ফেলেন না। কাঁদছে? সে কি, আবার কি হলো তার? তাহলে কি অম্বরীশের সাথে কিছু? বড়দা তো আজকে সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে গেছে, তাহলে বড়দার সঙ্গে কি হবে? তাহলে কাঁদছে কেন? হ্যাঁ, বাড়ির সব কিছু তো ঠিকই আছে, তাহলে বড় বৌমার কি হলো? তারা, ছোট বৌমা, তোমরা গিয়ে দেখো তো হঠাৎ কি হলো বড় বৌমার। তাকে সকালবেলায় চোখের জল ফেলতে হচ্ছে কেন? আরে বাবা, ঠিক আছে, মেয়েরা অনেক চোখের জল ফেলে, ওসব তোমাকে মাথা ঘামাতে হবে? তুমি তো ইয়াং, বড়দের ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? খেলা দেখো চুপচাপ। এই জয়িতা, সোমা, চলো তো আমরা গিয়ে একটু দেখি কি হয়েছে, কাঁদছে কেন আবার হঠাৎ করে দিদিভাই? আমি যাবো পিসুমণি? না না না, দেখছো একা একবারে কিরম হেদিয়ে মরছে, তারপর তোমরা সবাই মিলে চলে গেলে। তোমার এই বসে সামলা বুড়োকে, তুমি খেলা দেখো, আমরা আসছি। এই চোষ দেখে এসে কি হচ্ছে। আচ্ছা, বস বস বস। কেন কাঁদছে? কি কাণ্ড! বড় বৌমা তো সচরাচর কাঁদে না, ওর মতো শক্ত আর বুদ্ধিমতী মেয়ে তাহলে চোখের জল ফেলছে কেন? তাহলে কি গুরুতর কিছু ঘটেছে?
কি করে হতে পারেন? যখন যখন আমি হেরে যাই, মনের জোর মাটিতে মিশে যায়, তখনই আপনি আমাকে এমন করে নতুন স্বপ্ন দেখান যে আবার আমি মনের জোর ফিরে পাই। কিছু বললে উমা? মাঠে আজকে ঝড় তুলে দাও উমা। সবাইকে দেখিয়ে দাও যে উমা আচার্য ময়দানে হেরে গিয়ে ফিরে যেতে আসেনি, জিততে এসেছে। বুঝলে উমা? আর আজকের লড়াইটা তুমি সামলা, তারপর তোমাকে বলবো যে আরেকটা লড়াইয়েও আমরা কতটা এগিয়ে গেছি। কি লড়াই? কি হয়েছে আমাকে বলুন। আচ্ছা, সমর সেনের ব্যাপারে কি আপনি আরো কোনো খোঁজ খবর পেয়েছেন? সব বলবো মা, কিন্তু এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো। শুধু তোমাকে একটাই কথা বলতে চাই, তোমার বাবার সাথে যারা অন্যায় করেছে তারা ধরা পড়বেই। অন্যায় করে কেউ পার পাবে না। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই শহর থেকে দূরে টুক করে। আপনারা মনে হয় এরকম? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2 তে 4 এপ্রিল থেকে 29 মে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা জি বাংলা স্ক্রিনে আসা সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।